সর্বহারা পার্টি একসময় দেশজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী এক নাম। দেশজুড়ে গুম, খুন, লুটপাট সহ নানা ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একসময় দেশজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী এই দলটির কার্যক্রম দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে থাকলেও ৫ আগস্টের পর আবারও সামনে আসতে শুরু করেছে তারা। সম্প্রতি নাটোরের গুরুদাসপুরে ৩ ব্যক্তির কাছে ১৫ লাখ টাকা দাবি করে বাড়িতে চিঠি দিয়েছে সর্বহারা পার্টির সদস্যরা। এমন খবর ছড়িয়ে পড়ায় এলাকায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। এমন ঘটনায় উত্তম কুমার কুণ্ডু ও সোহেল আনোয়ার গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, গেল মঙ্গলবার সকালে উপজেলার রোজি মোজাম্মেল কলেজ সংলগ্ন এলাকায় ৩ ব্যক্তির বাড়ির গেটে সর্বহারা পার্টির নামে এই চিঠি দেন অজ্ঞাত ব্যক্তিরা। চিঠিতে প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা দাবি করে তারা। এমনকি টাকা না দিলে তাদের সন্তানকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। সর্বহারা শিরোনামে ওই চিঠিতে লেখা হয়, আশা করি মহান আল্লাহর দোয়ায় ভালোই আছেন। দোতলা বাড়ি, ছেলে, বউ সব মিলিয়ে ভালো। আমরা ভালো নেই। বছরের বেশিরভাগ সময় জেলে থাকি, আর যে বাকি সময় বাইরে থাকি সেটুকু গরিব দুঃখীদের সাহায্য করি। আপনাকে ৫ দিন সময় দেওয়া হলো। ৫ দিনের মধ্যে ৫ লাখ টাকার ব্যবস্থা করে রাখবেন। তাছাড়া আপনার ছেলেকে জবাই করে মাথা পাঠিয়ে দেব আপনার বাসায়। যদিও বিষয়টিকে অতটা গুরুত্ব দেয়নি পুলিশ। তাদের দাবি, দেশে কোনো সর্বহারা পার্টির অস্তিত্ব নেই। তবে অনেকেই মনে করছেন, এই গ্রুপটির অতীত ইতিহাস বিবেচনা করলে বর্তমান সময়ে তাদের উত্থানকে হালকাভাবে দেখার সুযোগ নেই।